আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আর আজকে সকাল সকাল ফজরের নামাজ পড়ে বাইরে যেয়ে দেখি যে প্রচুর কুয়াশা, এত কুয়াশা মানে বাইরে কিছু দেখাই যাচ্ছিল না, মনে হচ্ছিল না যে আজকে সূর্য উঠবে। তো আমি ভোর থেকেই ভিডিওটা শুরু করছি। আর এই তো আকাশটাও সুন্দর লাগতেছিল, যদিও কুয়াশা ছিল। তো পাশে যে লাইটটা দেখা যাচ্ছে ওটা কিন্তু অবশ্যই চাঁদ ভেবে ভুল করবেন না, ওটা হচ্ছে রোড লাইট। তো যাই হোক, অনেক সাহস নিয়ে এই কুয়াশার মধ্যেই বের হইলাম মর্নিং ওয়াক করতে। তো আকাশ মেঘাচ্ছন্ন ছিল, আর যেহেতু সকালবেলায় সেহেতু এলাকার রাস্তাগুলো খুবই নিরিবিলি থাকে, একদমই চুপচাপ শুনশান থাকে। তো এর মধ্যেই হাঁটতে বের হইলাম। তারপরে সামনে যেতেই দেখলাম যে একটা জায়গাতে একটা বিল্ডিংয়ের কাজ হচ্ছে। তো আমি আর ওগুলো পাতা টাতা না দিয়ে হাঁটা শুরু করলাম। আসলে মর্নিং ওয়াকের বিষয় তো এখানে আমি একটা স্কুলের মধ্য দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের এখানকার বয়েজ স্কুল। তো স্কুলটা অনেক পুরানো, আর এখানকার গাছপালাও অনেক পুরানো। তো যাই হোক, আমি স্কুলের ভেতর দিয়ে আর কি যাচ্ছিলাম। তো স্কুলের ভেতর দিয়ে যে আমি মেইন রোডে উঠবো, তো মেইন রোডে যেয়ে দেখলাম যে হ্যাঁ, কিছু লোক আসছে, শুধু আমি একাই না। তো পরিবেশটা ভালোই লাগতেছিল। আর যখন রাস্তাটায় গাড়ি চলাচল কম থাকে তখন মনে হয় যে ভালো লাগে ওই সময়টা। আর গাড়ি চলাচল থাকলে প্রচুর শব্দ, অনেক শব্দ হয়। তো সেই সব শব্দে আর কি মাথা টাথাও ব্যথা করে। এই জন্য সকালের সময়টা আসলেই আমার মনে হয় অনেক ভালো। আর সকালের বাতাসটা অবশ্যই স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তো ডক্টররা বলে যে সকালে হাঁটাহাঁটি করতে, মর্নিং ওয়াক করতে। তো এই তো বাসায় চলে আসলাম। তো বাসায় এসে ফ্রেশ হয়ে এই যে সুন্দর সুন্দর কিউট কিউট ডালের বরফি, অনেক মিষ্টি মিষ্টি এগুলাই খেলাম আর কি। তো তারপরে অবশ্যই জানাবেন যে ডালের বরফি কার কার ভালো লাগে। আমার খুবই ভালো লাগে। তো এরপরে আমি আমার যে ইনডোর প্লান্টগুলো আছে, অর্থাৎ আমার করিডোর বলেন বা বেলকনি বলেন বা বারান্দা বলেন, যাই বলেন, যেখানে আমার কিছু ইনডোর প্লান্ট আছে, খুবই কম সংখ্যক। তো আমি আমার গাছগুলারই পরিচর্যা করতেছিলাম। তো এখানে একটা পোলাও পাতা গাছ আছে। আর পোলাও পাতা গাছ কিন্তু মানে এত সুন্দর সেন্ট, পোলাওয়ের মতো সেন্ট বের হয়। তো স্মেলটা খুবই ভাল লাগে আমার। তো এই তো এখানে আমার একটা মানি প্লান্ট গাছও আছে, যেটাকে আমি হচ্ছে একটা পাইপের সাহায্যে সোজা করছি আর কি, মানে গাছটা উপরের দিকে উঠতেছে। আর আমি আমার বারান্দাতে ক্যাকটাসও রাখছি। ক্যাকটাসের কাটা সাধারণত, যেহেতু আমার বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, এর জন্য আমার এটা নিয়ে টেনশন নাই। তবুও যাদের বাচ্চা ছোট আছে, আমার মনে হয় তাদের ক্যাকটাস না রাখাই ভালো, আর রাখলেও সেটাকে বাচ্চাদের থেকে দূরে রাখাই ভালো। তো এই তো এখানে আমি আমার সব গাছগুলোকে যত্ন করছিলাম আর কি। যে মানে গাছ হচ্ছে শিশুর মতো, আপনি যদি গাছটাকে সুন্দরভাবে বাচ্চাদের মতো আদর করে লালন পালন করে বড় করতে পারেন, গাছটা খুবই সুন্দর হবে। আর যদি আপনি যত্ন না করতে পারেন, গাছটা কিন্তু অবহেলাই মারা যাবে। তো এমন আর কি। তো এখানে আমার সেকেন্ড আরেকটা পোলাও পাতা গাছ আছে। এগুলো কিন্তু বাইরে রাখলে অনেক বেশি সুন্দর হয়, আমার বাইরেও আছে, বাট আমি বারান্দায় যেহেতু রাখছি, তবু এখানেও সুন্দর হয়েছে। তো তার থেকে আরও ছোট ছোট চারা গাছ বের হয়েছে। তো এটা দেখে অনেক বেশি ভালো লাগছে। আর গাছ জিনিসটা হচ্ছে আমাদের বন্ধু। গাছ, বই, এগুলোকে আমরা আমাদের মানে খুবই ক্লোজ বন্ধু ভাবতে পারি। বিকজ আমাদের সময় কিন্তু এদের সাথেও কাটানো যায়, মানে আমরা অবসর সময়টা এদের সাথে হয়তো কাটাইতে পছন্দ করি। আর এখন প্রায় সবাই আমার বোনদেরকে দেখি, আমি ইউটিউবে দেখি ভিডিওগুলো, যে সবার ঘরেই মোটামুটি ভালোই গাছ আছে। তো তারা সবাই গাছের অনেক যত্ন করে। আমিও আর কি সবাইকে দেখে একটু চেষ্টা করি যত্ন করার। আর সবার অনেক সুন্দর সুন্দর গাছ আছে, বাট আমার কাছে যা আছে আমি শুধু সেগুলাই আপনাদেরকে সাথে শেয়ার করলাম। অন্যদিন হয়তো খুব ভালোভাবে শেয়ার করব, যেহেতু আমি গাছের পরিচর্যা আমার মাঝে মাঝেই করা হয়। আর পানি তো প্রায় প্রতিদিনই দেওয়া হয়, যেহেতু শীতকাল, এখন একটু কম পানি দেওয়া হয়, তবুও চেষ্টা করি দেওয়ার। আর অন্য কোনো দিন গাছের পরিচর্যাটা আমি পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি গাছের সাথে আমি শুধু দেখাইলাম যে আমার ইনডোর প্লান্টগুলো, যে আমি ইনডোর প্লান্টে কি কি গাছ আমার আছে সেগুলোই আমি জাস্ট আপনাদেরকে দেখালাম, যদিও সব গাছের নাম আমি জানি না। তো এরপরে আমি চলে গেলাম আমার রান্নার কাজে। আজকে আমার যেহেতু রাইস কুকারে একটু প্রবলেম হয়েছে, এর জন্য আমি প্রেশার কুকারেই ভাত রান্না করছি আর কি। আমি জানি না কে প্রেশার কুকারে ভাত রান্না করে, বাট আমার মনে হয় প্রেশার কুকারে ভাত রান্না করলে ভাতটা দ্রুত হয়ে যায়। আর পানিটার আন্দাজটা যদি পরিমাণ মতো দেওয়া হয়, তাহলে ভাতটাও ঠিকঠাকভাবে হয় আর কি। তো এখানে আমি মাংস ভিজাইছি, যেহেতু এটা ডিপে ছিল, তো ডিপ থেকে বের করে আমি এটা নর্মাল করার জন্য একটু ভিজায় রাখছি।
তো এই তো রান্নার মাঝখানেই আমার 3টা ড্রেস দেওয়া ছিল টেইলরের কাছে, সেই ড্রেসগুলো চলে আসছে। তো এগুলাই আর কি নিজেও একটু দেখতেছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, আর তার মাঝখানে আপনাদের সাথেও একটু শেয়ার করলাম আর কি। ড্রেসগুলো হচ্ছে সুতির, আর এর মধ্যে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে। তো এই ড্রেসগুলো আমরা বাসায় বাইরে দুই জায়গাতেই পরতে পারবো। আর হচ্ছে এই যে এখানে একটা ড্রেস আছে, এটা হচ্ছে জর্জেটের। তো এই ড্রেসটা আর কি মেয়ের জন্য, মেয়ে পছন্দ করছিল, তো এর জন্য এটা ওর জামা। তো এই তো এই 3টা ড্রেসই আমি বানাইতে দিছিলাম, 3টা ড্রেস চলে আসছে। আর এইখানেই তো আমি যে জিনিসগুলোতে রান্না করেছি সেগুলো এখনো ধোয়া হয়নি, তো ধুতে হবে। আজকে আমি অফ ক্যামেরাতে আমার দুপুরে রান্নাটা করে নিয়েছি। তো আমি আজকে কলই শাক বা মটর শাক যাই বলেন সেটা বেগুন দিয়ে ভাজি করছি। আপনারা যদি চান তো এর মধ্যে চাল কুমড়োর বড়ি যেটা আপনারা দিতে পারেন একটু ভেজে। আর আমি ঝোল করে একটু মুরগির মাংস রান্না করছি, বেগুন ভাজি ডিম ভাজি করছি। তো এগুলো সব অফ ক্যামেরাতেই করে ফেলছি। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।